মেইন ফিচার যেটা, আমার এখানে মেইন ফিচার হলো কুরিয়ার ইন্টিগ্রেশন। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কী হয় যে আমাদের অর্ডার আসে, ধরো কারো যদি 100-120টা অর্ডার আসে, তখন কুরিয়ারের ক্ষেত্রে কী করতে হয়, স্টেট ফার্স্টে চাইতে হয়, গিয়া প্রতিটা অর্ডার একটা একটা করে এন্ট্রি করতে হয়, যেটা অনেক সময় সাপেক্ষ। কিন্তু আমাদের ওয়েবসাইটের মাধ্যমে কী হবে, খুব সহজে একটা ক্লিকের মাধ্যমে পণ্য কুরিয়ারের কাছে চলে যাবে। একটা ক্লিক, যেমন এইখানে আমরা একটা করে ক্লিক দিছি, পণ্য কুরিয়ারের কাছে চলে গেছে। শুধু কুরিয়ারের কাছেই চলে যাবে না, কুরিয়ারের কাছে চলে যাওয়ার পরে যে যদি সাকসেস থাকে, সেটা লেখা আসবে যে অলরেডি কুরিয়ারের কাছে চলে গেছে সাকসেস। তো এইরকম আমাদের কুরিয়ারটা ইন্টিগ্রেশন করা, যেন আমরা একটা ক্লিকের মাধ্যমে প্রোডাক্ট কুরিয়ার ইন্টিগ্রেট করে দিতে পারি। এটা হলো সবচেয়ে বড় সুবিধা। তারপরের যে সুবিধা সেটা হলো কি, ফ্রড চেকার। যেমন আমরা দেখতেছি যে এখানে আমাদের যে ওয়েবসাইটগুলো আছে, এই মানে অর্ডারগুলো আছে, অর্ডারগুলোর মধ্যে একে যদি চেক করি, তো আমার দেখাচ্ছে যে এ কোনো অর্ডারই করেনি এই নাম্বার দিয়ে, এটা নতুন নাম্বার। তো পরেরগুলোতে যদি চেক করি, আমরা দেখতে পাচ্ছি এরও নতুন নাম্বার। তো যদি লাস্টে আরও আসি, তো দেখতে পাচ্ছি 6টা অর্ডার করছে, 6টাই ডেলিভারি হয়েছে। তার মানে কি, এ হলো 100% রিয়েল কাস্টমার। তো এইভাবে আরও দেখি, এর ফ্রড চেকের মাধ্যমে আমরা কি ইজিলি ফ্রড চেকার করতে পারি। অনেকে আছে কি জাস্ট অর্ডার করে নেয় না, তাদের এখানে ক্যান্সেলের সংখ্যা বেশি থাকে। এটা হলো 2 নাম্বারটা, ফ্রড চেকার। 3 নাম্বার বিষয় যেটা, সেটা হলো ওটিপি সেন্ট। যেমন তার মধ্যে এটা একটা কথা বলি, মনিরুল এ 70টা অর্ডার করছে, 70টা প্রোডাক্টই ডেলিভারি নিচ্ছে। তার মানে কি, এ হলো 1 নাম্বার ক্লায়েন্ট। যদি আমরা আরও বিস্তারিত জানতে চাই যে সে কয়টা অর্ডার কোন কুরিয়ার থেকে নিছে, সেটাও আমরা এখানে দেখতে পারবো। তো যে সে কয়টা কোন কোন কুরিয়ার থেকে নিছে, কয়টা ডেলিভারি হয়েছে, কয়টা ফেরত দিছে, সব। যেমন যে সে 70টাই স্টেট ফার্স্ট থেকে নিছে দেখাচ্ছে। পাঠাও থেকে 79টা অর্ডার করছে, 79টাই নিছে। তার মানে সে কি একদম 100% ক্লায়েন্ট গেল। এখন এরপর আমার যেটা আছে ওটিপি সেন্ট। আমাদের মাঝে মাঝে কি হয় যে আমাদের ওটিপি সেন্ট দরকার হয়। যেমন একটা অর্ডার করতেছি, মাঝে মাঝে হয় ফেক অর্ডার বেড়ে যাইতেছে, তখন আমরা কি করি, ওটিপিটা কানেক্ট করি। এর ফলে কি হয়, যে কেউ ইচ্ছা করে অর্ডার দিতে পারবে না, অর্ডার দেওয়ার আগে তাকে ওটিপি দিতে হয়, সেই হিসেবে দিল। আবার আরেকটা বিষয় কি, যে প্রতিটা পেমেন্ট যখন কনফার্ম হবে, তখন একটা করে মেসেজ যাবে। এতে করে কি, কাস্টমারের মাথায় থাকবে না আমি এখানে এই সাইটে এই অর্ডার করছি। অনেক সময় হয় কাস্টমাররা জাস্ট অর্ডার করে রেখে দেয়, ভুলে যায়, অন্য জায়গা দিয়ে ঘুরে আসে। তো এর ফলে কি হবে, কাস্টমাররা এটা ট্র্যাকে থাকতেছে বা কানেকশন তৈরি হইতেছে। তারপরে যদি বলি পেমেন্ট ইন্টিগ্রেশন, তো আমাদের এখানে কি, আমরা বিকাশ, নগদ, রকেট অ্যাড করতে পারবো। যেমন আমরা যদি এটাতে আসি, আমাদের যে ল্যান্ডিং পেজ করা, এটায় আমরা এখানে আসলেই দেখতে পারবো কই। তো এখানে আমরা পেমেন্ট, নগদ, বিকাশ, রকেট তিনটাই সেট করতে পারবো। যদি মার্চেন্ট থাকে মার্চেন্ট সেট করব, আর যদি ম্যানুয়াল থাকে ম্যানুয়ালি সেট করব। তারপরে হলো স্পিড অপটিমাইজেশন। আমরা এমনভাবে সাইটগুলো বানাই যেন স্পিড অপটিমাইজ থাকে। আর এখানে আরও কিছু বিষয় আছে, সেটা হলো আমাদের হলো ইজি চেক আউট ব্যবস্থা। তার মানে কি, যে আমরা এমনভাবে সাইটগুলো বানাই যেন এক ক্লিকে অর্ডার করতে পারে। অনেক সময় চেক আউট পেজটা অনেক জটিল থাকে, তা বলে কি অর্ডার করা যায় না, যায় না, আমরা অর্ডার করার আগ্রহটা হারাই ফেলি। তো সেজন্য কি আমাদের ইজি চেক আউট ব্যবস্থা, এতে খুব সহজে কি আমরা অর্ডারটা করতে পারি। যেমন আমি যদি এটাতে আসি, তো ইজি চেক আউটের ব্যবস্থাটা দেখি, যেখানে বাই নাও দিলাম, এক ক্লিকে গিয়ে আবার চলে গেল। জাস্ট এখানে নাম, ফোন নাম্বার, ঠিকানা, এই 3টা দিয়ে আমি অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবো। এটাই হলো মূলত আমার 3টা মোস্ট 3টা বিষয় এটার মধ্যে।